আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসার সাথে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। অন্যান্য ভাই বোনদেরকে সুযোগ করে দিবেন, আপনাদের নোটিফিকেশান পেয়ে আপনারাও দেখতে পাবেন। সেই জন্য আমি এই পেঁয়াজুটা কিভাবে বানালাম, সন্ধ্যার নাস্তা থেকে আমি ভিডিওটা শুরু করলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আমি পেঁয়াজুটা মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর পেঁয়াজ দিলাম একটু বেশি করে, কাঁচামরিচ দিলাম। ধনিয়া পাতা বাসায় ছিল না, সেই জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছি। এখন আমার ভাজার পালা, সেই জন্য আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। একটা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিলাম, এক এক প্লেটের মতোই ভেজে নিলাম। তারপর আমি আর বেশি নাই, 5-6টা হবে, সেটা আমি ভেজে নিব। এই পেঁয়াজুটা বানানোর সাথে সাথে আমার হাজব্যান্ড আর আমি সন্ধ্যার নাস্তা হিসাবে খুব মজার সাথে খেয়েছি। যদি বাসায় বুট থাকতো তাহলে আমি মুড়ির ভর্তা বানাতাম। এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি এই পেঁয়াজুটা বানিয়েছিলাম। বৃষ্টির মধ্যে বানিয়ে আমি পেঁয়াজুটা আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে। আর রোজার মনে হয়েছে রোজা রোজা ভাব। আসলে রোজার মধ্যে বানালে কিন্তু এভাবে খেতে পারি না আমরা। রোজার মধ্যে বানালে পেঁয়াজ, বুট, অনেক ধরনের আইটেম থাকে, সেজন্য খাওয়া হয় না। আর এখন আমি সুন্দর করে খেয়ে নিয়েছি আমরা দুইজন। তারপরের দিন এটা দুপুরবেলা ভাবলাম যে একটু রান্না টান্না করবো, এই জন্য ঘরটা একটু গুছিয়ে নিই। সবগুলি ঘরই গুছিয়ে নিলাম। পরে ভাবলাম যে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য ভাবলাম বেশি কিছু করতে হবে না, তবু গুছানোই থাকে। বেশিরভাগ অগুছালো থাকে, কিন্তু আজকে বেশি অগোছালো নাই, সেজন্য মোটামুটিভাবে আমি আরেকটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর ঝেড়ে টেরে তারপর আমি রান্নাঘরে চলে যাব। এই গুছানোটাই না থাকলে ভালো লাগবে না। বুয়া এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেছে। তারপর আজকে আমি একটু গুছিয়ে নিলাম। আর আমার এই গুছানোটাই বুয়ারা কিন্তু বুঝতে পারে না যে কোনটা গুছাতে হবে, কোনটা গুছাতে হবে না। অনেক সময় নিজেদেরও কিছু করতে হয়, সেটাই নিয়ম। আর এভাবেই আমি আমার দুই রকমের সোফাটা আমি ঝেড়ে নিলাম। দুই পাশের সোফাটা ঝেড়ে আমি ঠিকঠাক মতো আমি গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর আমি বাইরের জানলার পাশে দিয়ে একটু দাঁড়িয়ে দেখলাম যে কত তাড়াতাড়ি আমার পাশে একটা বিল্ডিং হচ্ছে। এই বিল্ডিংটা মনে হচ্ছে যে সেই দিন শুরু করলো, আর এখনই মনে হয় 6 থেকে 7 তলার ছাদ দিয়ে দিচ্ছে। এরকম তাড়াতাড়ি কেমনে 1 বছরের মধ্যেই মনে হয় কমপ্লিট করে ফেলবে, এরকম মনে হচ্ছে। আর রাতের আয়োজন ছিল এটা, এই তরকারিগুলি রান্না করেছিলাম। ঢেঁড়স ভাজি করেছিলাম, তারপরে ইলিশ মাছ ভাজা করেছিলাম, তারপর লইট্টা মাছ ফ্রাই করেছিলাম। এখানে লইট্টা মাছটা ফ্রাই করলে কিন্তু অনেক মজা হয়। আর পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছিলাম। এইভাবে এটা রাত্রে খাওয়ার জন্য আমরা সবাই একসাথে বসে রাত্রে খাওয়া দাওয়াটা করি। দিনের বেলা যাই হোক, যে একজন এক জায়গায় থাকে তা হয় না, রাতের বেলা আমরা কিন্তু এটা করে থাকি। একসাথে সবাই বসেই খাওয়ার চিন্তা করি। রাত্রে দেরি হলেও 12টা বাজলেও আমরা একসাথে খেয়ে নিই। আর এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা দিয়ে কিন্তু খিচুড়ি দিয়ে ভালোই লাগে। আজকে ছিল লেটকা খিচুড়ির মতো খিচুড়ি।
আর সেই খিচুড়ি দিয়ে আমরা এইগুলি দিয়ে আজকে খাবো। আর মুরগির মাংস গরম করতে দিয়েছি, মুরগির মাংস আছে, আর গরুর গোস্ত দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে। এভাবেই আমি রান্না